রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিন্ন কৌশল অবলম্বনের সুযোগ থাকলেও কূটনৈতিক সমাধানই চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংকট দীর্ঘস্থায়ী হতে থাকলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সংকট সমাধানে বক্তারা প্রত্যাবাসন কমিশন গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। কূটনৈতিক প্রকাশনা ডিপ্লোম্যাটস আয়োজিত সেমিনার। বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিরতা ও সম্প্রীতি। অংশ নেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সামরিক কূটনৈতিক ব্যক্তিবর্গ, নিরাপত্তা বিশ্লেষক, নীতি নির্ধারক ও একাডেমিশিয়ান সহ নানা অংশীজন। আলোচনায় বক্তারা জানান, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশ নয়, ধীরে ধীরে বিরূপ প্রভাব ফেলছে বঙ্গোপসাগরীয় অঞ্চলে। সামুদ্রিক অর্থনীতিতে বিভিন্ন দেশের অংশীদারিত্ব বাড়াতেও এই সংকটের সমাধান জরুরি। রোহিঙ্গা সংকট মালয়েশিয়ার জন্য উদ্বেগের। আমরা এই সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করে যেতে চাই। রোহিঙ্গা প্রত্যাবাসন সব পক্ষের জন্যই নিরাপদ। এটি না হলে এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। মিয়ানমারের বর্তমান অবস্থা উদ্বেগজনক। সেখানকার জনগণ সহ ঝুঁকিতে পুরো অঞ্চল। কূটনৈতিক পথে বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হয়েও স্থায়ী কোনো সমাধানের পথ মেলেনি। তাই বাংলাদেশকে কমিশন গঠন সহ ভিন্ন কৌশল নেয়ার প্রস্তাব দেন বক্তারা। প্রত্যাবাসনে নতুন সংযোজন হতে পারে কমিশন গঠন, যাতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কাজ করবে। জাতিসংঘের সহায়তায় মিয়ানমারে নিরাপদ ক্যাম্প তৈরি করা দরকার। রোহিঙ্গাদের পাঠিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া সেখানেই করা দরকার। দয়া করে অন্য সমাধানের কথা ভাবুন। আমরা সবাই এক ছাতার নিচে কাজ করলে সমাধান সম্ভব। মিয়ানমার প্রতিবেশী দেশ, শত্রু নয়। তাই সংকট সমাধানে কোনো সংঘাত চায় না বাংলাদেশ। এখন আমরা কূটনৈতিক প্রচেষ্টাকে প্রাধান্য দিচ্ছি, যদিও আমাদের সাথে সামরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের কাছে সব পন্থাই খোলা আছে, কিন্তু শান্তিতে বিশ্বাসী আমরা। অনেক দেশই সংকট সমাধানে সহযোগিতার কথা বলে আবার মিয়ানমারে অর্থ বিনিয়োগ করে, যা সাংঘর্ষিক। আসিয়ান ও ওআইসি সহ অন্যান্য আঞ্চলিক জোটের কার্যক্রম আরও বাড়ানোর পরামর্শ দেন অনেকেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।